গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজারে কিন্তু সকল সবজির 5 থেকে 10 টাকা দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা কিশোরগঞ্জের ইটনা উপজেলা কাঁচা বাজার থেকে পরিদর্শন করে যতটুকু জানলাম যে গত এক সপ্তাহের ব্যবধানে সকল পণ্যেরই কিন্তু 5 থেকে 10 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বাজারগুলোর যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে যত সময় যাচ্ছে মোটামুটি সকল পণ্যেরই কিন্তু একটু একটু করে দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানলাম যে গত এক সপ্তাহ আগেও যে আলু 20 টাকা 25 টাকা দামে বিক্রি হয়েছে, সেই আলু কিন্তু এখনো আলুর দামটা সীমিত আকারে আছে। কিন্তু বেগুন 50 টাকা দামে বিক্রি হচ্ছিল, কিন্তু আজকে সে বেগুন 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো গত সপ্তাহে 15 টাকা বিক্রি হতো, সেটা 25 টাকা বিক্রি হচ্ছে। সিম, যে সিম 40 টাকা কেজিতে বিক্রি হতো, সে সিম কিন্তু আজকের দামে 60 টাকা বিক্রি হচ্ছে। তাছাড়াও লেবু দামটা কমেছে, যে লেবু গত এক সপ্তাহ আগেও 120 টাকা দামে বিক্রি করতো ব্যবসায়ীরা, সেই লেবু কিন্তু এখন 70 টাকায় নেমে গেছে। পেঁয়াজের দাম 5 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সয়াবিন তেলের যে দাম সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। আমরা এই বাজারগুলোর ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী আরো অনেক যে বাজার আছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে যে শীতকালীন যে সবজি, সে সবজি মাঠ থেকে তাদের মানে উৎপাদন যেটা ছিল সেটা দিন দিন কমতে শুরু করেছে, যার জন্য দেখা যাচ্ছে এই দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, আমরা একটু জানতে চাইবো যে গত এক সপ্তাহ ব্যবধানে সবজির দামগুলো কেমন হয়েছে। সবজি বলতে আমাদের যে বেগুন আছে এগুলোর দাম প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা বাড়তি, ঢেঁড়সের দাম 15 থেকে 20 টাকা বাড়তি। এরপরে আছে হইলো আপনার টমেটোর বিষয়টা হইলো গত সপ্তাহে ছিল 15, এই সপ্তাহে হইলো 25-30 এরকম বিক্রি হয়েছে। লেবুর দামটা একটু কম, আর অন্যান্য সবজিগুলো মোটামুটি দাম আগের মতোই আছে। আচ্ছা, এই দাম বাড়ার পেছনে কি কারণ আছে আপনার মনে হয়? এখন তো রৌদ্রের অবস্থাটা বিভিন্ন রকম, যে খরানের অবস্থাটা, যে এই অবস্থানের কারণেই সবজির দামটা একটু বাড়তি। বৃষ্টি নাই, সবজি হচ্ছে না, বা এইরকম সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই দামগুলো কি বিগত সময়ের মতো আরো বৃদ্ধি হবে কিনা আপনার মনে করেন? এখন সামনের দিনগুলো হয়তো আরো বাড়তেও পারে, আর বৃষ্টি হইলে অবস্থানটা পরিবর্তন হইতে পারে। বৃষ্টি না হইলে দাম বাড়তে পারে, গাছগাছালি অনেকে মারা যাইতেছে বৃষ্টির অভাবে। যেমনটা জানাচ্ছিল যে খরার কারণে মূলত যে উৎপাদনের যে বিষয় সেটা বাধাগ্রস্ত হচ্ছে, যার জন্য দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা একজন ক্রেতা আছে এখানে, আমরা যদি একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে আপনি আজকে কি কিনেছেন এবং কত দামে কিনেছেন? জি, বেগুন কিনেছি গত সপ্তাহে আপনার 30 টাকা 35 টাকা এরকম, আজকে 60-70 টাকা বিক্রি হচ্ছে বেগুন। এছাড়া বাজারের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ সবই একই অবস্থা, বাজারের পরিবেশ সব সবজির দাম বাড়তি, অর্ধর মতো হয়ে গেছে, 20-25 টাকা কেজিতে বেড়ে এই গেছে। যে কেজিতে যদি বাজার দাম বাড়ে তাহলে নিম্ন আয়ের মানুষের জন্য কতটুকু প্রভাব ফেলবে মনে করেন? খুব কষ্টকর, মানুষের জন্য খুবই কষ্টকর, যে আমরা খুবই কষ্ট করতেছি সবজির জন্য, কিনতে খুব কষ্ট হচ্ছে। আমাদের যে ইনকাম অনুযায়ী সবজির বাজারে আসলে খুব কষ্ট হয়। এখন আপনারা চাচ্ছেনটা কি? আমরা চাচ্ছি সবজির বাজারটা একটু নেমে গেলে খুবই ভালো হতো আমাদের জন্য। যেমনটা এই বাজারের যারা ক্রেতা আছে তারা জানাচ্ছিল যে যে সময়টা যাচ্ছে সে সময়ে কিন্তু প্রত্যেকটা পণ্যের দাম ঊর্ধ্বমুখীতে যাচ্ছে। আমরা যদি আরেকজন ব্যবসায়ী আছে যে কাঁচা বাজার ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলতে চাই। গত এক সপ্তাহের ব্যবধানে মানে সবজির দাম কেমন বৃদ্ধি পাচ্ছে? এটা কারণটা কি পেছনে? এটা ওয়েদারের কারণে, বৃষ্টির কোন কোন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে? দামটা বাড়ছিল আপনার বেগুন আর মূলা। কত টাকা বৃদ্ধি পেয়েছে? 10 টাকা 15 টাকা করে বাড়ছে। আগামী সামনে কি আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আপনারা? এটা আপনার উৎপাদনের উপরে নির্ভর করবে। যদি উৎপাদন বিষয় হয় তাহলে কমবে, নাহলে তো বৃষ্টি না হলে বাড়বে। এই যে আপনাদের ব্যবসায়ীদের যেখান থেকে মাল আনেন ওই আড়ত গুলোতে কি অবস্থা? আর ওতে তো দাম বাড়ছে দেখি, আমরা তো বাড়াই বিক্রি করি। মাল নাই, কালেকশন মাল নাই, বেগুন পাওয়াই যায় না, এই অল্প বেগুন দিলাই কম পাওয়া যায়। লতা শুকায়, লতা এই যে লতাও নাই, শুকায় গেছে। তার মানে কি খরা এই বিষয়টা? খরা এই বিষয়টা যে ব্যবসায়ীরা যেটা জানাচ্ছিল যে খরার যে বিষয়, এই খরার প্রভাবটা কিন্তু যে কাঁচা শাক সবজি যেগুলো আছে ওইগুলোর উপরে প্রভাব ফেলছে। তো সব মিলে যেটা জানা গেল যে এক সপ্তাহের ব্যবধানে যেহেতু সকল পণ্যের 10 থেকে 15 টাকা, কোনো কোনো পণ্যের দাম এর চেয়েও বেশি বেড়েছে, এবং পেঁয়াজ আর হচ্ছে আলুর দাম যেহেতু সম পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে যেহেতু এই দামটা আরো ঊর্ধ্বমুখী হয়, তাহলে দেখা যাবে এই যে সাধারণ মানুষ যারা আছে, মানে দৈনিক মজুরিতে যারা
কাজ করে তাদের জন্য কিছুটা চাপ সৃষ্টি হবে। তো আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানলাম, তারা চেষ্টা করছে যে বাজার মনিটরিং করার এবং দাম যেন ঊর্ধ্বমুখী না হয়। সরকারের পক্ষ থেকেও তাদের কাছে নাকি এক ধরনের মেসেজ আছে এবং তারা চেষ্টা করছে যে বাহির থেকে আমদানি করে হলেও দেশের চাহিদা মিটিয়ে রাখার জন্য। তো সব মিলে এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাঁচা বাজার থেকে। ধন্যবাদ।